আমরা এই মুহূর্তে একাডেমির লকার রুমে রয়েছি। এটা 60 নম্বর লকারের সামনে। এখান থেকে পাওয়া গেছে একটা ওষুধের শিশি, ব্যাংকের পাসবুক আর একটি রোল করা কাগজ, নগদ বেশ কয়েক লক্ষ টাকা। কাকাবাবু যদি এর মধ্যে লকার চেক করতে আসেন? কাকাবাবু সবকিছু বোঝার আগে থেকেই আমাদের ওনার আসল মুখোশটা টেনে খুলে দিতে হবে। তুমি কালকে একটা প্রেস কনফারেন্স অ্যারেঞ্জ করো, সেখানে বিবিকেও ডাকো। প্রেস কনফারেন্সটা ডাকবো কি নিয়ে? তুমি বলতে পারো তুমি খেলা ছাড়ার ব্যাপারে প্রেসকে কিছু জানাতে চাও, আর আমি পুলিশ কনস্টেবল সত্যানন্দকে আর ডক্টর রয়কে নিয়ে আসবো, আর তোমাদের প্রমাণগুলো আর ভিডিও রেকর্ডিংগুলো সবার সামনে রাখবে। তারপর আমি বিবিকে অ্যারেস্ট করবো। হাসপাতালের লোক জুঁইয়ের বাড়িতে যাবে, জুঁইকে স্বর্ণেন্দুর খবরটা দিতে। কিন্তু বাড়ি শুদ্ধ লোককে তুমি কি করে বাড়ি থেকে বের করবে আমি সেটাই বুঝতে পারছি না। বাড়ির সকলের জন্য আমি টিকিট কেটে নিয়ে এসেছি। এটা কাকাবাবুর অন্য কোনো প্ল্যান? কাকাবাবু ওই লোকটার সঙ্গে নিশ্চয়ই কোনো গোপন কথা বলবে। কাকাবাবু ট্যাক্সিতে উঠে গেল। কাল আমি একটা প্রেস কনফারেন্স ডেকেছি। আমার অনুরোধ যে কাল আপনিও সেখানে উপস্থিত থাকবেন। এই প্রেস কনফারেন্সের কথাটা তোমার মুখ থেকে প্রথম শুনলাম তা নয়, কিন্তু আমি আগেই জানতাম। দিদির বাবার সঙ্গে ড্যাডের কোনো একটা পুরনো পরিচয় আছে, সেটা কি? আমার মাকে যে খুন করেছে সেই মানুষটাকে আজ শাস্তি দেওয়ার পালা। তুমি আজ আমার পাশে থেকো ঠাকুর। এই খেলায় শেষ পর্যন্ত আমি জিতব। একবার স্বর্ণেন্দু আমার হাতে আসুক, তখন আর আমাকে পায় কে? হ্যালো, আমি আসছি, এক্ষুনি আসছি আমি। কি করবো আমি এখন? কি করবো আমি? আমাকে তো যেতেই হবে। এত বড় একটা পরীক্ষার সামনে জয়কে একা ফেলে দিয়ে আমি চলে যাব? আমি জানি না কি করবো। আমার কাছে তো আর কোনো রাস্তাও নেই। ঠাকুর, আমার মাকে যে খুন করেছে, আমার বাবা, আমার বোন, আমাদের সবার জীবন নষ্ট করে দিতে চেয়েছে। আমার স্বপ্নটাকেও তছনছ করে দিতে চেয়েছে। সেই মানুষটাকে আজ শাস্তি দেওয়ার পালা। বাবু, কেন এরকম হলো বলো তো? প্রদীপটা এভাবে নিভে যাচ্ছিল কেন? ঠাকুর কি আমাদের পাশে নেই? তুমি কোনো চিন্তা করো না, আমরা যে কাজে যাচ্ছি সফল আমরা হবই। সরি জয়, সরি, আমায় তুমি ক্ষমা করো। আরে রিবো, ফোন আনতে এত দেরি করছিস কেন? আর কখন আসবি এখানে? আয়। এত চিৎকার করছো কেন? ফোনে হয়তো কারোর সঙ্গে কথা বলছে। দাঁড়াও মা, আমি ডাকছি। বাদবাবু, তোমার হলো? এতক্ষণ কি করছো? জয় ডাকছে আমাকে। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। বাদবাবু, আরে এই রিবু, আর কত দেরি করবি? থাক শোনো, আমার ডাকাডাকি করে তাড়া দেওয়ার দরকার নেই। তড়িঘড়ি করে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে শেষে পা মোচকে গিয়ে ভেঙে গিয়ে কি কাণ্ড হবে বলা যায় না। থাক। মেজো বৌদি, তোমার মুখে কি অলক্ষণের কথা ছাড়া কিছু নেই? সব সময় একটা আশঙ্কার কথা বলে যেতেই হবে। ছোটকা, কাকিমনির কি দোষ বলো? দেখো, কাকিমনির মনে যে আশঙ্কাটা হয়েছে সেটাই তো মুখ ফুটে বলেছে, তাই না? ওই তো ছোটদা ভাই এসেই গেছে। রিবু, কি হয়েছে বলতো? বলবি তো? কি রে বাদবাবু, কি হয়েছে? না, তেমন কিছু নয়। অফিস থেকে ফোন এসেছিল, এক্ষুনি একবার অফিসে যেতে হবে। তুমি তো সমস্ত কিছু বলবে, সাংবাদিকদের উত্তর দেবে। যাও ওখানে গিয়ে বসো, এখানে দাঁড়িয়ে আছো কেন? আমি আসলে
বাদবাবুর জন্য অপেক্ষা করছি। হুট করে এভাবে অফিস চলে গেল। কি বলো? ম্যাডাম ব্রেক লাগছে না। ব্রেক লাগছে না মানে? আপনি গাড়ি চেক করেননি? করেছিলাম ম্যাডাম। আস্তে, সামনে 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 কাজ। অন্দরে তো একটা কালসাপ পুষছ, সেই কালসাপের পিছে আমার মাধবের জীবনটাকে ওরা ছাড়কার হয়ে যাবে, সব মনে হবে। তুমি কি এমন কাজ করেছো যেটা ছোটকুড়িমার অপছন্দ? শুধু শুধু ওকে শুধু কেন ও বারমহলে গিয়ে ওই ছোট বৈঠকখানায় উকি মেরে মেরে মাধবকে দেখছিল। দাদামশাই যদি তেমন কিছু বলেন, মানে তেমন কোনো বিপদের কথা বলেন, তাহলে তো তোমাকে বাড়ি ছেড়ে চলে যেতেই হবে। তোমার জন্য যদি সত্যি সত্যি নিখিলের কোনো ক্ষতি হয়, তাহলে মা কেন, আমিও কিন্তু তোমায় ছেড়ে কথা বলবো না শ্যামা। সাবধান, কেউ এক পায়ে গোবে না। তোমরা বললুম তাক করছো কেন? আমাদের মেরে ফেলবে নাকি? আমরা জমিদার কেশব রায়ের রক্ষী। জমিদার বাড়ির নিরাপত্তার জন্য আমাদের বহাল রাখা হয়েছে। তবে আমাদের বন্দি করে নিয়ে চলো, আমরা তো জমিদার বাবুর কাছে যাবো বলেই এসেছি। মাছ বন্ধুরা, আমি একজনকে খুঁজছি, তিনি অচিনপুরের মহারাজ। এখানে কি কোনো মানুষ জল খেতে এসেছিল? দেখেছিস তোরা? হ্যাঁ পারুল সই, আমি দেখেছি। ওই সামনের দেয়ালটা লিখতে হবে, ঠিক আছে? আমি যাচ্ছি, তুমি নজর রাখো। পুলিশ! পুলিশ! স্টপ, আইসা স্টপ! কাকে ধরতে গেল পুলিশ? গো ব্যাক ফ্রেজার, মানে ফ্রেজার চলে যাও। অ্যাটেনশন, অ্যাটেনশন। নাটক শুরু হলো। আগে শুনি তোর ঘোষণাটা কি। আমরা আমাদের ভালোবাসার নারীদের প্রতি শ্রদ্ধা জানাবো রান্না করে। আমরা আমাদের বড়দের জন্য কি করব? কিছুই তো প্ল্যান হয়নি। আমার কাছে একটা আইডিয়া আছে, শুনবে? কি হলো? তুমি ভাত নষ্ট করছো? আমার পেট ভরে গেছে আন্টি। খাওয়ার সময় এতগুলো কথা বললে ও বেচারা খাই বা কি করে? কথা শোনার মতন যদি কেউ কাজ করে তাহলে তো তাকে কথা শুনতেই হবে বাবা। ওরে আমি লোভী মানুষ, আর আমার ছেলে লোভ নিয়ে এটা হতে পারে নাকি? রক্ত তো এক, রক্ত কথা বলে মরদ দশা। আজ মনিবের ছেলেকে বর হিসেবে পেয়ে তুই তো একবারে পাকনা মেলে হাওয়ায় উঠছিস তো। আজ বুঝতে পারবি না, একদিন দেখবি তুই মরদ দশা যে ওই ধ্রুবর তোর টাকার ওপরেই লোভ। টাকার জন্য ধ্রুব তোর মতো একটা কাজের লোকের মেয়েকে বিয়ে করেছে। আমাকে আর ভানুকে মালয়েশিয়া যেতে হবে। মালয়েশিয়ার 4টে শহরে আমরা ম্যাজিক শো দেখাতে পারবো। না, ভানু যাবে না। কি বলছো কি কুমুদ? এত বড় একটা সুযোগ কজন পায়? জীবনে মা হওয়ার সুযোগই বা কজন পায় বলো তো? যাও যাও, এখন আর ম্যাজিকের প্ল্যানিং না করে বাচ্চার ন্যাপি বদলাবার প্ল্যানিং করো। জীবনের প্রয়োজনের থেকে যখন পছন্দকে প্রাধান্য দেবে না, সেদিন আসবে অসুখ। আর আপনি হলেন গিয়ে আমার অসুখ, আর সুখ হলো গিয়ে আমার পেখম দেবী। সুখ নেই গো মনে, নাক ছাবিটি হারিয়ে গেছে হলুদ বনে বনে। অন্দরে তো একটা কালসাপ পুষছ, সেই কালসাপের পিছে আমার মাধবের জীবনটাকে ওরা ছাড়কার হয়ে যাবে, সব মনে হবে। তুমি কি এমন কাজ করেছো যেটা ছোটকুড়িমার অপছন্দ? শুধু শুধু ওকে শুধু কেন ও বারমহলে গিয়ে ওই ছোট বৈঠকখানায় উকি মেরে মেরে মাধবকে দেখছিল। সাবধান, কেউ এক পায়ে গোবে না। তোমরা বললুম তাক করছো কেন? আমাদের মেরে ফেলবে নাকি? আমরা জমিদার কেশব রায়ের রক্ষী। জমিদার বাড়ির নিরাপত্তার জন্য আমাদের বহাল রাখা হয়েছে। তবে আমাদের বন্দি করে নিয়ে চলো, আমরা তো জমিদার বাবুর কাছে যাবো বলেই এসেছি। ওই সামনের দেয়ালটা লিখতে হবে, ঠিক আছে? আমি যাচ্ছি, তুমি নজর রাখো। পুলিশ! পুলিশ! স্টপ, আইসা স্টপ! কাকে ধরতে গেল পুলিশ? গো ব্যাক ফ্রেজার, মানে ফ্রেজার চলে যাও। কি হলো? তুমি ভাত নষ্ট করছো? আমার পেট ভরে গেছে আন্টি। খাওয়ার সময় এতগুলো কথা বললে ও বেচারা খাই বা কি করে? কথা শোনার মতন যদি কেউ কাজ করে তাহলে তো তাকে কথা শুনতেই হবে বাবা। ওরে আমি লোভী মানুষ, আর আমার ছেলে লোভ নিয়ে এটা হতে পারে নাকি? রক্ত তো এক, রক্ত কথা বলে মরদ দশা।
আজ মনিবের ছেলেকে বর হিসেবে পেয়ে তুই তো একবারে পাকনা মেলে হাওয়ায় উঠছিস তো। আজ বুঝতে পারবি না, একদিন দেখবি তুই মরণ দশা যে ওই ধ্রুবর তোর টাকার ওপরেই লোভ। টাকার জন্য ধ্রুব তোর মতো একটা কাজের লোকের মেয়েকে বিয়ে করেছে।